হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজ নিয়ে হাজির হয়ে গেলাম মুখরোচক ও সুস্বাদু গরুর জিহ্বার ভুনা রেসিপি। আর এই রেসিপিটা কখনো কেউ যদি না খেয়ে থাকেন তো এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, অসম্ভব মজা খেতে। তো বন্ধুরা, গরম ভাতের সাথে এর তো কোনো জুড়িয়েই নেই, এতটা মজা হয় খেতে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। তো বন্ধুরা, এই তো এখানে কিন্তু আমি একটা গরুর পুরোটা জিহ্বাই নিয়েছি। আর এই তো গরম পানি দিয়ে আমি কিন্তু খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। উপরের পাশে কিন্তু পাতলা একটা অংশ থাকে, তো ওটা কিন্তু আমি চামচের সাহায্যে ছেড়ে নিয়েছি। আর এই তো এখানে কিন্তু ছোট করে আমি কেটে নিয়েছি, না হলে কিন্তু বড় বড় টুকরা হলে কিন্তু মশলাটা খুব ভালো করে ঢুকে না। তাই আমি কিন্তু ছোট করে কেটে নিয়ে তারপর কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই তো সাথে পেঁয়াজ কুচি নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি কিছুটা। তো এখন চলে আসলাম চুলায়। তো এখানে কিন্তু আর অন্যান্য মশলা দিব, তো সাথেই থাকুন ভিডিওটা। তো বন্ধুরা, যারা এখন ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো পেতে। তো এখানে কিন্তু প্যানের গায়ে তেল দিয়ে তারপর কিন্তু আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো। আর এই তো এখানে কিন্তু দিয়ে দিচ্ছি এখন আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ পরিমাণ। তারপর দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচ গুঁড়ো 1 চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো 1 চামচ পরিমাণ। এখন দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো 1/2 চামচ পরিমাণ, 1/2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। তো এখানে এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কিছুটা। তো বন্ধুরা, সাথেই থাকবেন। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে সব কিছু দেওয়ার পর কিন্তু খুব ভালো করে একটু তেলের সাথে আমি ভেজে নিব কিছুক্ষণ। তো এরপর কিন্তু এখানে অ্যাড করে দিব সামান্য পরিমাণ পানি, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো এখন কিন্তু পানিটা দিয়ে দিয়েছি আর খুব ভালো করে কিন্তু একটু মিশিয়ে নিব চামচের সাহায্যে। তো মশলাটা খুব ভালো করে কিন্তু কষানোর প্রয়োজন আছে, আর মশলাটা যত ভালো করে কষানো হবে ততটা কিন্তু মজা হবে এই রেসিপিটি খেতে। তো এখন কিন্তু আবারও পানি দিয়ে দিয়েছিলাম আর খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে দিয়েছি। আর এই তো এই পর্যায়ে কিন্তু গরম মশলার গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি সব রকম গরম মশলার যা যা লাগে তো সব কিছু উপকরণ কিন্তু একসাথে করে আমি সবসময় ব্লেন্ডার করে রাখি। তো ওই গরম মশলার ফাঁকিটাই এখানে দিয়ে দিয়েছি। এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, শাহি জিরা, মৌরি সব কিছুই কিন্তু এখানে আছে। তো এরপর কিন্তু আমি কাঁচামরিচগুলো আস্ত দিয়ে দিয়েছিলাম। আর এখন কিন্তু মশলাটা খুব ভালো করে কষানোর পর ধুয়ে রাখা গরুর জিহ্বাগুলো এখানে দিয়ে দিলাম। আর এভাবে ছোট ছোট করে কিন্তু কেটে রান্না করলে খেতেই হয় অসাধারণ। অনেকে আছে বড় বড় পিস পছন্দ করে, তা আমি মনে করি ছোট করে পিস করলে কিন্তু মশলাটা খুব ভালো করে ঢোকে। আর এই তো এখন দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। আর এই লেবু রসটা দেওয়াতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখন কিন্তু আমি 5 থেকে 10 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো তারপর কিন্তু ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। তো এখন এই পর্যায়ে কিন্তু কষানোটা মোটামুটি হয়ে গেছে। তো এই পর্যায়ে পানি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। তো এখন কিন্তু হচ্ছে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু আমার এই গরুর জিহ্বাটা সিদ্ধ হয়নি ভালো করে, তো আবারও ঢেকে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পর পর এইভাবে ঢেকে ঢেকে রান্না করে নিব। আর এ পর্যায়ে কিন্তু অনেকটাই হয়ে গেছে, তো আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই পানিটা কিন্তু একদম শুকিয়ে নিব আমি খুব ভালো করে, একদমই ভুনা ভুনা হবে। তো এবার কিন্তু আমার এই গরুর জিহ্বাটা ফাইনালি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু হয়েছিল মাশাআল্লাহ অনেক মজার। তো এখানে আমি আপনাদের সাথে কিন্তু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন নিত্য নতুন ভিডিওগুলো পেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।